বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওরে আশীর্বাদ বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওরে জনমে যেন গৌর চরণ পাব ওরে জনমে জনমে যেন গৌর চরণ পাব আমি জনমে জনমে যেন জনমে
নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে, নিতাই চেয়ে দেখো কলির জীবের বদন দেখো, গুর কলিতে নিমজ্জিত কলির জীব। যে নিত্যানন্দ অনঙ্গ মঞ্জুরি, চন্দ্রাবলী আর বলরাম, রোহিণী নন্দন বলরাম আর চন্দ্রাবলী দুই দেহ মিলে শ্রীমন নিত্যানন্দ প্রভু। রাধারানী বৃন্দাবনে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রাধারানী যেমন করে কৃষ্ণকে ভালোবাসে আর কেউ এত ভালোবাসে না। রামানন্দকে বলছিলেন, মহাপ্রভু রামানন্দ, কোন ভক্তিতে ভগবানকে লাভ করা যায় খুলে বলো। রামানন্দ বলছিল, প্রভু গো, আমাকে যখন বলছো আমি জানি তুমি সব জানো, তবু যখন আমাকে বলছো তাহলে আমি বলছি শুনো। লেখি কথা, শান্ত প্রেমে ভগবানকে লাভ করা যায়। কামনা বাসনা ঘৃণা লজ্জা হিংসা নিন্দাকে ত্যাগ করে শুধুমাত্র গোবিন্দ উপাসনা করে। রামানন্দ, এহ বাহ্য আগে কহ, আর এটা বাইরের ব্যাপার, অন্তরের দিকে যাও, এটা বাইরের বিষয়, অন্তরে প্রবেশ করো। বললেন তাহলে দাস্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেম কি করে? এই বললে শান্ত প্রেম, এবার বলছো দাস্য প্রেম। দাস্য প্রেমে কিভাবে ভগবানকে লাভ করা যায়? কেন ভগবান ত্রেতা যুগের রাম ভক্ত হনুমান দাস্য ভক্ত ছিল, ভগবানকে কাঁধে করে বহন করে নিয়ে যেত। একদিন যখন রাবণ শক্তিশালী মেরেছিল লক্ষ্মণকে, রামকে রক্ষা করার জন্য যখন লক্ষ্মণ তার বক্ষস্থলটা পেতে দিয়েছিল, সেদিন লক্ষ্মণকে রক্ষা করার জন্য যখন হনুমান বনে গিয়েছিল, পাহাড়টা তুলে নিয়ে আসলো একটা ঔষধের নাম ভুলে গিয়ে। এইভাবে দাসত্ব ভক্ত এই জগতে হনুমানজি, যার পক্ষে রাম সীতার ছবি ছিল। তাহলে দাস্যভাবে ভগবানকে লাভ করা যায়। প্রভু প্রভু কহে, यह बच्चो आगे को होना রামানন্দ এই বললে দাস্য প্রেম, এবার বলছো সত্য প্রেম। সত্য প্রেমে কি করে ভগবানকে লাভ করা যায়? কেন প্রভু, সত্য ভাব যখন ভগবানের সাথে স্থাপিত হয়, বৃন্দাবনে কৃষ্ণ বলরাম, শ্রীরামে সুদাম, রাখালগণ ভগবানের কাঁধে ছড়ে, ভগবান রাখালের কাঁধে ছড়ে। সকাভাব যখন হয় তখন আর উঁচু নিচু ছোট বড় ভেদাভেদ থাকে না। সত্যভাবে ভগবানকে বৃন্দাবনে রাখালগণকে সত্যভাবে ভগবানের কৃপা লাভ করেছে। বললেন ও হয়, রামানন্দ বলছে ও হয়, ভগবান গৌর হরি বলছে এও হয়, আগে কহ হয়। দুইবার বললেন ও বাহ্য, এটা বাইরের ব্যাপার, এইবার বলছেন ও হয়। অর্থাৎ সত্য প্রেমে ভগবানকে লাভ করা যায়। কিন্তু রামানন্দ আরো বাকি আছে, আর অন্তরের দিকে যাও। প্রভু কহে আগে
রামানন্দ কয়ে প্রভু কয়ে দেহ হয় আগে কহ আর রামানন্দ কহে বাৎসল্য প্রেম সর্বশাস্ত্রে প্রভু প্রভু বলছে রামানন্দ এই বললে শান্ত এই বললে দৃশ্য এখন বলছো সত্য এখন এবারে বলছো বাৎসল্য বলো তো দেখি বাৎসল্য প্রেমে কি করে ভগবানকে লাভ করা যায় বলছে কেন প্রভু বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে সেবা দিয়েছিলেন ভগবানকে কুলে করে অঙ্গ দিয়ে অঙ্গ সেবা করলেন এইভাবে ভগবানের মা হয়ে ভগবানকে সেবা দিতে পারে নিজের অঙ্গ দিয়ে কয়জনের ভাগ্যে আছে একমাত্র বাৎসল্য প্রেমে ভগবান নিজের কুলে এসে বাৎসল্য প্রেমে ভালোবেসে বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে অঙ্গ দিয়ে অঙ্গ সেবা দিলেন রামানন্দ বলছে বাৎসল্য প্রেমে মা যশোমতী যখন বলছিল তুমি কার মা হবে যশোমতীকে বলছিলেন আমি ভগবানের মা হতে চাই কেন বলে নিজের অঙ্গ দিয়ে ভগবানের সেবা দিলেন আর কি পাবো এমন সবের মানব জন্ম আজকে দেহ এই দেহটা আছে বলে গোবিন্দ সেবায় দিতে চাইলে দিতে পারবো আর যদি দেহটা না থাকে তাহলে কি দিয়ে করবো গোবিন্দ সেবা যখন দেহটা থাকবে না সেদিন কি দিয়ে গোবিন্দ সেবা করব দেহটা ছিল বলে দেহটা গোবিন্দ সেবায় দিচ্ছেন রামানন্দ বলছে প্রভু গো একদিন বৃন্দাবনে দেখলাম কৃষ্ণ বলরাম দুই ভাই পিতানন্দের সাথে গিয়েছে গোয়াল ঘরে পিতানন্দ গোয়াল ঘরে দুগ্ধ গ্রহণ করে এক বালতি দুধ দিলেন বলরামের হাতে দিয়ে বলরামকে বলছে বলাই ওই দুধের বালতিটা ঘরে নিয়ে রেখে এসো বলরাম যখন নিয়ে যাচ্ছে সূত্র কানাই বলছে ও বাবা আমাকেও একটা কাজ দাও দাদা বলাই কি কাজ দিয়েছো আমাকে কাজ দাও ভগবান কৃষ্ণ গীতার কর্মযুগকে অন্বেষণ করাচ্ছেন হে জগতের জীব এই সংসারে আমি যদি কর্ম না করি তাহলে জগতের কেউ কর্ম করবে না